হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো আলামিন মিশনে যদি আপনাদের ছেলে বা মেয়েকে ভর্তি করানোর জন্য আপনারা ফর্ম ফিল আপ করিয়ে থাকেন 2025 সালে, তাহলে অনলাইনে তার অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। তো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেন, কারণ সামনেই পরীক্ষা। তো কত তারিখে পরীক্ষা হবে এবং সেই অ্যাডমিটটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, সঙ্গে কী কী নিয়ে যেতে হবে, কটা থেকে পরীক্ষা, বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি এগুলোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আছে। আমার চ্যানেলে যারা প্রথম আসছেন তারা আমার চ্যানেলটিকে এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে একটা বেল আইকন থাকবে, সেটাকে অবশ্যই ক্লিক করে অন করে নিন। যখন এই ধরনের কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে আপনাদেরকে এই আলামিন মিশনের অফিসিয়াল পেজে আসতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন, বা গুগলে গিয়ে লিখতে পারেন আলামিন মিশন, দেখবেন প্রথমেই চলে আসবে। এই জায়গাতে ক্লিক করতে হবে, তাহলে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে আপনাদের এই নিচের দিকে আসতে হবে, তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা অপশান চলে আসবে, যেখানে আপনাকে এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে। তো এনরোলমেন্ট নাম্বারটা আপনাদের যে ফর্মটা আছে সেই ফর্মে কিন্তু দেখবেন আপনাদের লেখা রয়েছে। সেই এনরোলমেন্ট নাম্বারটা এই জায়গাতে দেওয়ার পরে আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এটা অ্যাডমিট কার্ডটা চলে আসবে। তো আমি আপনাকে দেখিয়ে দিই। ক্লিক করলে আপনাদের সামনে এইরকম একটা অ্যাডমিট কার্ড চলে আসবে। তো আপনারা চাইলে এই জায়গাতে প্রিন্ট অ্যাডমিট কার্ড, এই জায়গাতে ক্লিক করে আপনারা প্রিন্ট করতে পারবেন। তো প্রিন্ট করার আগে আপনাদের বিস্তারিত তথ্য আপনাদের দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। আপনারা আপনাদের ছেলে মেয়েকে যে ক্লাসে ভর্তি করাতে চাচ্ছেন সেই ক্লাসটা আপনারা এখানে দেখতে পাবেন। রোল নাম্বার দেখতে পাবেন, তারপরে এনরোলমেন্ট নাম্বার দেখতে পাবেন, মেল না ফিমেল সেটা এখানে লেখা থাকবে। এই জায়গাতে আপনাদের ছেলে বা মেয়ের ছবি থাকবে। তারপর দেখবেন ডেট অফ এক্সাম হচ্ছে 21/9/2025। তো রবিবারে পরীক্ষা। রিপোর্টিং টাইম দিয়েছে 9:30 থেকে 10:15। এর মধ্যেই আপনাকে আপনার ছেলে বা মেয়েকে নিয়ে আপনাদের স্কুলে পৌঁছাতে হবে, ঢুকতে হবে। তারপরে লেখা রয়েছে যে গেট ক্লোজ হয়ে যাবে 10:15, অর্থাৎ 10:15 পরে আর কিন্তু ঢুকতে দিবে না। সেক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে, ওই টাইমের মধ্যেই ঢুকতে হবে, 9:30 থেকে 10:15 মধ্যে। এক্সাম শুরু হয়ে যাবে 10:30 থেকে 12:30 পর্যন্ত পরীক্ষা। সেন্টার এই জায়গাতে লেখা রয়েছে, আপনারা যে সেন্টার চুজ করেছিলেন সেই সেন্টারে কিন্তু আপনাদের বেশিরভাগই পরীক্ষার আপনাকে ডেট মানে স্কুল দিয়ে দিয়েছে। তো আপনারা এই জায়গাতে দেখে নেবেন। অনেকের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ যে স্কুলে আপনি দিয়েছেন হয়তো সেই স্কুলে কোনো কাজ রয়েছে সেদিন এক্সাম না দিয়ে অন্য স্কুলে আপনাকে ব্যবস্থা করে দিয়েছে। এটা একবার চেক করে নেবেন। আর এই জায়গাতে পুরো নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা এই জায়গাতে আপনাদের সব কিছু দেওয়া রয়েছে। তারপর আপনি নিচের সাইডে আসবেন, তারপরে এই জায়গাতে আপনাকে বাবা মায়ের গার্জেনের সিগনেচার করতে হবে। তারপরে এইখানে আপনাদের মোবাইল নাম্বার লিখতে হবে গার্জেনের। এই দুটো লেখার পরে নিচের দিকে আসবেন, দেখবেন এই জায়গাতে একটা মোবাইল নাম্বার লেখা রয়েছে। তো আপনাদের এই অ্যাডমিটে যদি কোনো রকম কোনো জায়গায় ভুল থাকে, তাহলে আপনাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বা কল করে আপনাদেরকে প্রবলেমটা বলতে হবে। সেখান থেকে ওরা অ্যাডমিট কার্ডটা সংশোধন করে দেবে। তারপর আপনার পুনরায় আবার ডাউনলোড করে আপনি সঠিক তথ্যটা পেয়ে যাবেন। সময় দেওয়া রয়েছে যে কখন থেকে কখন কল করবেন আপনারা। 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাকে এই নাম্বারে কল করতে হবে, তাহলে আপনাদের এই যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে ওরা সংশোধন করে দিতে পারবে। এটা চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। 17 তারিখের মধ্যে আপনাকে এই কল করে ঠিক করে নিতে হবে, তারপরে কিন্তু আর এটা ঠিক হবে না। তারপরে একটু নিচের দিকে আসতে হবে, তারপরে কী শর্ত রয়েছে সেটা আমরা দেখে নিব, যে এই পরীক্ষা দিতে গেলে কীরকম আপনাকে কি নিয়ে যেতে হবে। তার একটু নিচের দিকে আসলে পরীক্ষার কিছু নির্দেশিকা রয়েছে যেগুলো আপনাকে মানতে হবে। যেমন আপনাদের পরীক্ষা ছেলে মেয়েকে যখন পরীক্ষার হলে নিয়ে যাবেন ঘরে, তখন তাদের সঙ্গে শুধু আপনার পেন থাকবে, একটা বল পেন থাকবে যেটা নীল বা কালো কালির হলেই চলবে। আর তার সঙ্গে আপনারা যে পেন্সিল ওরা ব্যবহার করবে, সেই পেন্সিল কোনো জায়গায় ব্যবহার হবে না, শুধু আপনাদের জ্যামিতি করার জন্য পেন্সিল ব্যবহার করবে। তাছাড়া আপনার উত্তর লেখার জন্য কোনো পেন্সিল ব্যবহার করবে না, শুধু পেন ব্যবহার করবে। আর সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে অরিজিনাল, আর এই অ্যাডমিটটা প্রিন্ট আউট করে। তো আর বাকি কিছু লাগবে না সঙ্গে।
তো মোটামুটি আমি আপনাকে বলে দিলাম কি কি লাগবে। তারপরে আপনাকে একটু নিচের সাইডে আসতে হবে, পরীক্ষা যে কাগজে দেবে ওরা, সেই কাগজের কিন্তু ডেমো এবার দিয়ে দিয়েছে, যেটা ওইখানে গিয়ে হাতে পাবে। এই রকম একটা কাগজ দিবে, তো সেই কাগজে আপনাদের ছেলে বা মেয়েকে পরীক্ষা দিতে হবে। আপনারা যদি চান তাহলে এই রকম একটা প্রিন্ট আউট করে নেবেন, দিয়ে আগে আপনার ছেলে বা মেয়েকে দিয়ে একটু প্র্যাকটিস করিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন, এই জায়গাতে আপনার ছেলে বা মেয়েকে নামের প্রথম অক্ষর বড় হাতে লিখতে হবে, মানে পুরোটাই বড় হাতে লিখতে হবে। আপনারা দেখতে পাবেন ইন ক্যাপিটালস লেখা রয়েছে, মানে নাম গোটাটাই বড় হাতে লিখতে হবে, ছোট হাতের জন্য না লিখে। মেল বা ফিমেলে আপনাকে শুধু টিক মার্ক দিলেই হবে। ছেলে হলে আপনি মেলে ক্লিক করবেন এবং মেয়ে হলে মেয়েতে ক্লিক করতে হবে, শুধু টিক মার্ক দিতে হবে, এটা গোল করার প্রয়োজন নেই। তারপরে এই জায়গাতে এসে দেখবেন রোল নাম্বার লেখা রয়েছে, তো এই জায়গাতে রোল আর নাম্বারটা আপনাকে টানা লিখতে হবে। উদাহরণস্বরূপ আপনাকে এই জায়গাতে দেখিয়ে দিয়েছে, দেখুন 35,278 লেখা রয়েছে। তো এইরকম আপনাদের যে অ্যাডমিটের রোলটা আছে সেটা কিন্তু এই জায়গাতে লিখতে হবে। লেখার পরে তারপরে এই যে নিচের সাইডে এসে সেই জায়গাতে গোল করতে হবে, তবেকার আপনার এটা কমপ্লিট হবে। ধরুন আপনার এটা এই জায়গাতে আপনারা 4 লিখেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ছেলে বা মেয়ে এই জায়গাতে এসে 4-এ কিন্তু গোলটা করবে। তারপরে এই জায়গাতে 0 থাকলে তাহলে এই জায়গাতে এসে 0-তে আবার পেন দিয়ে গোল করে দেবে, সেটা কালো বা নীল কালির হতে পারে। তো এই রকম করে রোল নাম্বারটা লিখতে হবে। আবার এই জায়গাতে এনরোলমেন্ট যে নাম্বার রয়েছে, এনরোলমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাডমিটে রয়েছে, সেটা আপনাদের ছেলে বা মেয়েকে দিয়ে আপনারা প্র্যাকটিস করিয়ে নেবেন যে কিভাবে করছে। তারপরে এই জায়গাতে নিচের সাইডে আরেকটু আসতে হবে, এখানে ফুল সিগনেচার অফ স্টুডেন্ট, এই জায়গাতে আপনার ছেলে বা মেয়েরা সিগনেচার করবে। তারপরে এই জায়গাতে যে মাস্টারমশাই পরীক্ষার হলে গার্ড থাকবে তিনি এই জায়গাতে সই করবেন। তারপরে উত্তর যে লেখার কাগজ সেটা কিন্তু থাকবে, কিন্তু এই ফর্মটা আগে ফিল আপ করে নিতে হবে। এইগুলো যদি ভুল হয় তাহলে আপনাদের ছেলে বা মেয়ে পরীক্ষা কিন্তু দিলেও কিন্তু সঠিক নাম্বার পাবে না, যদি এই রোল নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার লিখতে ভুল করে। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।